হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমার জন্য খুব স্পেশাল ডে বিকজ খুব সুন্দর ব্লগ আবার তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। কাল 17 মার্চ আমার কিন্তু বার্থডে, তাই আমরা কিন্তু প্রি বার্থডে সেলিব্রেশনের জন্য আজকেই বেরিয়ে পড়েছি কোনো একটা জায়গায়। তোমাদের সাথে সবটাই শেয়ার করব আমি। এখন আমরা সবার ফটাফট রেডি হয়ে গেছি, চলো তাহলে যাওয়া যাক। এবং আজকের ব্লগটা কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে, কারণ আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। লেটস গো, তাহলে আমরা রওনা দিলাম। যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে আমরা রওনা দিয়েছি, হ্যাঁ সেই মতো করে কিন্তু আমরা মোটামুটি রওনা দিয়েই দিলাম। আমাদের বাড়ি থেকে টোটাল ডিস্টেন্স হচ্ছে 42 কিলোমিটার্স, আর এটা মোটামুটি টাইম লেগেছিলো 2 ঘন্টা, যদি আমরা ট্রাফিকটা অতটা না পারি। যেহেতু আমরা একটু লেট করেই বেরিয়েছিলাম, তো ট্রাফিকটা সামান্যই ছিল। আর আমরা যেহেতু আমাদের আগের ব্লগে তোমরা দেখতেই পারবে যে আমরা এরকম শর্ট ডিস্টেন্সে শর্ট ট্রিপ আমরা খুব ভালোবাসি। আর যেহেতু রাজা নিজে ড্রাইভ করে, ও বেশ এনজয় করে ট্রিপটা। আর দীঘিও যেহেতু রয়েছে এবং দীঘি তো বেশ আমাদের সাথে এনজয় করে। আর এবারে যেহেতু আমার একটা উপরি পাওনা রয়েছে, মা আমার সাথে রয়েছে আমার বার্থডেতে, কোনো বছর এইভাবে সুযোগ হয়ে ওঠে না, তো সেই জন্য আমরা সবাই মিলে একটু এনজয় করার জন্য চলে গেলাম। আর এই মুহূর্তে ব্যাঙ্গালোরের ওয়েদারটা বলে রাখি, ভীষণই গরম। বাইরে প্রায় সেদিন 32 ডিগ্রির মতো ছিল। ভেতরটা তো এসি চলছিল, অতটা বোঝা যাচ্ছিল না, বাট বাইরে মনে হচ্ছিল বিশেষ গরম। আর তোমরা দেখতেই পাচ্ছ দুই ধারে দুই রাস্তাটা, কি সুন্দর মনোরম দৃশ্য, চোখে ভীষণ আরাম লাগে। যেহেতু রৌদ্র ছিল, বাট তাও মনে হচ্ছিল এই প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর লাগছিল। বেশ ভালোর মতো করে এনজয় করছিলাম আমরা সকলে। কতক্ষণে পৌঁছবো সেখানে। আমরা কোথায় যাচ্ছি? ব্যাঙ্গালোরে যত বছরই এসেছি, প্রায় মোটামুটি আমার 3 বছর হয়ে গেল। বাট একটা জিনিস আমার ভীষণই পার্সোনালি ভালো লাগে, এখানকার প্রাকৃতিক দৃশ্যটা। পাহাড়ে ঘেজার মাঝখানে সমস্ত গাছটা পুরো নিট অ্যান্ড ক্লিন এবং পুরোটাই গ্রিন। এরপরে কিন্তু মোটামুটি কথা বলতে বলতে, গল্প করতে করতে, গান শুনতে শুনতে আমরা পৌঁছেই গেলাম রিসর্টের কাছে। তার আগে আমরা একটু রিসর্টের ফোন করে নিলাম। তো আমরা কিন্তু ডেস্টিনেশনে চলে এসেছি। ইয়েস, আমরা কিন্তু আজকে গুহানতারার রিসর্টে এসেছি এবং এখানে কিন্তু আমরা নাইট স্টে করব। এখানে অনেক রকম অ্যাক্টিভিটিস আছে, তোমরা কিন্তু সব কিছুই দেখতে পারবে। দেখো চারিদিকে কিন্তু পাহাড় রয়েছে। চলো ভেতরে যাওয়া যাক। এটা কিন্তু বেসিক্যালি এন্ট্রান্সটা। আমরা কিন্তু এদিকে চলে এসেছি, দেখো খুব সুন্দর। এই যে দিঘি, এটা হচ্ছে ওদের রিসেপশন। রাজা এখন ফর্মালিটিস যা আছে আমাদের সেটা রুম সমস্ত আমরা চেক ইন করবো। দিঘি হাই বলো। এই যে এন্ট্রান্সটা। এরপর সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে ওনারা কিন্তু আমাদের সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছিল এবং এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস ছিল, যেটা আমরা বলেছিলাম বিশেষ আকর্ষণ। দিঘিরও ভালো লাগবে। আমরা মোটামুটি কিন্তু লাঞ্চটা নিয়েই এসেছিলাম, তো আমাদের প্ল্যান ছিল লাঞ্চ করেই একেবারে সমস্ত অ্যাক্টিভিটিসে আমরা পার্টিসিপেট করব। এবং দেখতেই পারছো এত সুন্দর কেবের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। পুরোটাই আমাদের কেবের মধ্যে দিয়ে গিয়েই কিন্তু আমাদের রুমটা, এবং রুমটাও তোমরা অবশ্যই একটু বাদে দেখতে পারবে। বাট যতটা যাচ্ছি এবং দেখতেই পাচ্ছি যে বাহ, আজকে আমরা কিন্তু রাত্রেবেলা একটা কেবের মধ্যে থাকবো, যেখানে গুহানতারা রিসর্টের সমস্ত রুমসগুলো তোমরা দেখতে পারবে এবং আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো উনি আমাদেরকে সমস্ত লাগেজগুলো নিয়ে আমাদেরকে গাইড করে দিচ্ছেন যে কোথা থেকে এন্ট্রান্সটা নিতে হবে। এটা হচ্ছে মেনলি রেন ডান্সের জায়গা, এখানে আমরা আসবো। See the view. Let's go to first level. छोटो বেসিক্যালি ওদের রুম। চল আমাদের কোন রুমটা দেওয়া হচ্ছে, এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি।
এইটা হচ্ছে আমাদের রুম। আমি তোমাদেরকে সবার সাথে রুম টুর শেয়ার করছি। এই দেখো, এটা একটা বেড দেওয়া হয়েছে, আমাদের আরেকটা এক্সট্রা বেড নেওয়া হয়েছে। এই যে মা, দিঘি, এখানে একটা সোফা রয়েছে, এখানে একটা কাবার্ড রয়েছে, এবং এদিক দিয়ে যদি যাওয়া যায় এখানে একটা ওয়াশরুমের সাথে কিন্তু অ্যাটাচ তোমার বাথটব আছে, সমস্ত কিছু আছে। এটা হচ্ছে ফুল রুম এবং এর সাথে টিভি রয়েছে, টিভি ইউনিট রয়েছে, এসি রয়েছে এবং মিনি ফ্রিজও কিন্তু রয়েছে। তো চলো, তোমাদের সাথে দেখা হবে আফটার লাঞ্চ। আমরা কি করছি না করছি সবটাই শেয়ার করব। এরপর আমরা পুরো প্রপার্টিটা ঘুরে দেখার জন্য দেখছিলাম, এবং তার মাঝখানে কিন্তু আমরা একটু ফটো সেশন করে রাখলাম, বিকজ এত সুন্দর একটা এখানের মধ্যে রিসর্টের মধ্যে এত কিছু রয়েছে যে নিজেদের স্মৃতি হিসেবে এটাকে ক্যামেরা বন্দি করে রাখলাম। তোমরা সবাই জানো আমার ফটো তুলতে ভীষণই ভালো লাগে, তো নিজের এই সমস্ত ক্যাপচার্সগুলো যদি নাই করতে পারি তাহলে আর কি এনজয় করলাম। এরপরে আমাদের অনেকটা বেলাও হয়ে গেছিলো, তো দিঘিরও খিদে পেয়ে গেছিলো এবং সবাই আমরা সুইমিংয়ে করবো বলে, তো এরপরে আমরা ফটো সেশন করে কিন্তু সুইমিংয়ের দিকে চলে গেলাম। এবার কিন্তু আমরা সুইমিং পুলের দিকে যাচ্ছি। চলো তোমাদের দেখাই সুইমিং পুলটা। এটা হচ্ছে মেন সুইমিং পুল, যে সবাই অলরেডি সুইমিং করছে। এটা হচ্ছে চেঞ্জিং রুম, এটা হচ্ছে সুইমিং পুল। দেখো, আমরা কিন্তু এবার পুরো প্রপার্টিটা কিন্তু ঘুরছি। এটা হচ্ছে ফুল প্রপার্টি। এখানে গেলে লকার সিস্টেম রয়েছে, এখানে তোমরা যদি আসো এখানে লকার নিতে পারো। যেহেতু আমরা রুম নিয়েছি, আমরা রুমের ভেতরটাই সমস্ত কিছু রেখেছি। এই যে টিকিট কাউন্টার, অ্যাক্টিভিটি এরিয়াসের জন্য এখানে কিন্তু টিকিট রয়েছে। কিছু কিছু অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলো কিন্তু চার্জেবল, সেগুলো কিন্তু টিকিট কেটে নিতে হবে। আর বাদবাকি সুইমিং পুল, এক্সারসাইজ, রেইন ডান্স এগুলো কিন্তু ইনক্লুডিং আমাদের প্যাকেজের মধ্যেই রয়েছে। তোমাদেরকে সমস্ত ইনফরমেশান দিয়ে দেব, এবং এই হোটেলের নাম্বারটাও আমি কমেন্টস বক্সে শেয়ার করে দেবো। দেখো, এটা কিন্তু মেনলি অ্যাক্টিভিটি এরিয়া। চলো অ্যাক্টিভিটি এরিয়াটা আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে ফুল অ্যাক্টিভিটি এরিয়া। কিন্তু এখন দিঘির অ্যাক্টিভিটিস এরিয়াতে চলে এসেছে। এটা মূলত কিন্তু বাচ্চাদেরই এটা অ্যাক্টিভিটিস। চলো দিঘি ওঠো। হ্যাঁ, দিঘির ফেভারিট হচ্ছে স্লিপ, সো দিঘি মতো করে এনজয় করছে। চলো দিঘি স্লিপে ওঠো। এটা কিন্তু সবারই অ্যাক্টিভিটিস এরিয়া। এখানে কিন্তু বড়দের কিছু কিছু অ্যাক্টিভিটিস আছে, সবাই অলরেডি স্টার্ট করছে। যেহেতু আমরা এখানে আজকে পুরো দিনটা নাইট স্টে করব, তো আমরা আস্তে আস্তে করে সমস্ত কিছু দেখব। ওই যে ওখানে মা বসে আছে, দেখো অলরেডি রাজা কিন্তু খেলা শুরু করে দিয়েছে। এটা হচ্ছে বড়দেরই খেলার এরিয়া। এখন সবাই অলমোস্ট লাঞ্চে চলে গেছে, তো আমরাও যাব লাঞ্চ। এখন এই লাঞ্চটা আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছি, তো আমরা বাড়ি থেকেই লাঞ্চটা যেটা করে প্যাকিং করে নিয়ে এসেছি আমরা খাবো, সেটাই। দেখো, সো রাজা তোমার কেমন এনজয় করছো?
খুব ভালো এনজয় করছি। এখন আমরা সবাই মিলে রুমে চলে আছি বিকজ প্রচণ্ডভাবে খিদে পেয়েছে। দেখো সবাই মিলে চলে আসছে, রাজাও চলে আসছে। এরপর আমরা লাঞ্চ করে আমরা সুইমিং পুলে যাব। এরপরে আরও কী করছি না করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। টাটা, আবার দেখা হবে লাঞ্চের পর। A few moments later. এরপর কিন্তু আমরা লাঞ্চ সেরে একটু রেস্ট করে কিন্তু চেঞ্জেস করে আমরা কিন্তু সুইমিং পুলের দিকে চলে গেছিলাম। আর দেখতেই পাচ্ছ সুইমিং পুলটাও কিন্তু এই কেভের মধ্যে দিয়েই কিন্তু ওরা ক্রিয়েট করেছে। এই যে এখান থেকে লেফট টার্ন নিলেই কিন্তু সুইমিং পুল। আর ওদের টোটাল কিন্তু দুটো সুইমিং পুল ছিল। একটা হচ্ছে ডে আউটিংয়ের জন্য সুইমিং পুল, আর একটা হচ্ছে যারা নাইট স্টে করবে তাদের জন্য। তো যেহেতু আমরা নাইট স্টে করবো তো আমরা কিন্তু প্রাইভেট পুলটায় অ্যাক্সেস নিয়েছিলাম এবং ওটাই খুব ছিমছাম জায়গা মনে হয়েছিল। এবং যেহেতু দিঘি রয়েছে একটু ওভাবে আমাদেরকে একটু ম্যানেজ করতে হতো। আর ওর খুবই এক্সাইটমেন্ট ছিল যে সুইমিং করবে। তো সবাই মিলে যেহেতু আমরা প্ল্যান করেছিলাম তো আমরা চেয়েছিলাম যে কেউ একটা ওয়েট করবে এবং কেউ ওকে নিয়ে নামবে। তো দেখো এই সুইমিং পুলে চলে আসলাম। এটাই হচ্ছে প্রাইভেট সুইমিং পুল যেখানে কিন্তু আমরা সবাই এনজয় করেছিলাম। এবং এখানে কিন্তু চুলটা বেশ পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন। ওরা কিন্তু ডেলি বেসিসেই কিন্তু এটাকে ক্লিন করে। সুইমিং পুলে অ্যাক্সেস দেখতে দেখতে কিন্তু ততক্ষণে আমাদের অলরেডি রেইন ডান্সের জন্য মিউজিক স্টার্ট হয়ে গেছিলো। যেহেতু তখনই রেইন ডান্সটা ছিল, রেইন ডান্সটা কিন্তু 2:45 থেকে স্টার্ট হয়েছিল। এটা কিন্তু মোটামুটি 3:45 অবধি চলবে। এরপরে যারা সুইমিংয়ে আবার যেতে চায় তারা কিন্তু যেতেই পারবে। তো অনেকটাই মিউজিক ছিল, তোমরা শুনতে পারবে কিনা আমার ভয়েসটা আমরা জানি না, বাট আমি চেষ্টা করেছি তোমাদের ভয়েসটা শোনার জন্য। দেখো সবাই কিন্তু অলমোস্ট বাচ্চাদের নিয়ে, ফ্যামিলি নিয়ে গ্যাদারিং করা স্টার্ট করেছে এবং আমরাও কিন্তু কিছুক্ষণ বাদে এখানে এনজয় করবো। ওদের এখানে রেইন ডান্সের জায়গাটা ভীষণই সুন্দর। এটা যেহেতু একটা একদমই নিচে কেবের মধ্যে ছিল, দেখতেই পাচ্ছ অলমোস্ট সব ফ্যামিলি মেম্বার্সরা বাচ্চাদেরকেই নেমে গেছে। এবং যতক্ষণ না গ্যাদারিংটা হচ্ছে ততক্ষণ তারা রেইন ডান্স করার নিচে আমাদের ডান্স শুরু হয়ে গেছে। তোমরা এখন আমাদের ডান্স রেইন ডান্সগুলো এনজয় করো। আবারও চলে আসলাম লাঞ্চ করে, রেইন ডান্স করে। এবার কিন্তু আমরা সুইমিং পুলে চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু সুইমিং স্টার্ট করে দিয়েছে। সো দেখো সবাই কীভাবে সুইমিং করছে। ওই যে মা, দিঘি, রাজা সবাই। হাই ফ্রেন্ডস, আবারও চলে আসলাম। আমরা কিন্তু তোমরা যেটা দেখলে আমরা কিন্তু সুইমিং পুলে খুব এনজয় করেছি। এবার কিন্তু একটু প্রপার্টিটা ঘুরে দেখার জন্য আবার বেরোলাম একটুখানি, বিকজ মা আর দিঘি একটু রেস্ট করছে। তো আমরা বেরিয়ে পড়লাম পুরো প্রপার্টিটা একটু দেখতে। তোমাদেরকেও দেখা, এটা এত সুন্দর একটা প্রপার্টি যেখানে আমরা সকালবেলা বলেছিলাম যে বড়দের এবং ছোটদের অ্যাক্টিভিটিসও রয়েছে এরিয়াতে। দেখো এটা হচ্ছে ওদের ফুল প্রপার্টিটা। এদিক দিয়ে গেলে কিন্তু বড়দের অ্যাক্টিভিটিসগুলো এবং ছোটদের অ্যাক্টিভিটিসগুলো রয়েছে। আর এখানটা এখন কিন্তু মোটামুটি 5টা বেজেই গেছে, বাট তাও কিন্তু সানি রয়েছে, একদম ফুল ভিউ দেখতে পারবে তোমরা।
পুরো প্রপার্টিটা দেখার পর তো রাজার খুব ইচ্ছে হলো যে রাইড করার, তো আমারও ইচ্ছে ছিল যে ওর একটা রিলস বানাবো। তো তোমরা যদি অলরেডি না দেখে থাকো, আমার ইনস্টাগ্রাম প্রোফাইল এবং আমার ইউটিউবে কিন্তু অলরেডি আমি এটা শেয়ার করেছি। আর দেখতেই পাচ্ছ তখন অনেকটা বিকেল হচ্ছে, বাট বিকেল মনে হচ্ছিল না, কারণ তখনও রোদ্র ছিল, সবাই মিলে কিন্তু খেলাধুলো করছে। আর এটা হচ্ছে আমাদের কিছু ফটো সেশন, তোমরা দেখতে পাবে যেটা আমরা বলেছি। এরপরে কিন্তু আর আমার ব্লগটা কন্টিনিউ করা হয়নি। রাতের দিকে কিন্তু আমার বার্থডে সেলিব্রেশনের জন্য সমস্ত আয়োজন করা হয়েছিল। মাঝখানে একটু টায়ার্ড হয়ে গেছিলাম, আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে ঠিক 12টার সময় কেক অ্যারেঞ্জমেন্ট করেছিল, যেটা রাজা পুরোটাই সারপ্রাইজ দিয়েছিল আমি, এবং থ্যাংক ইউ সো মাচ রাজা এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আর দিদি দেখতেই পাচ্ছ যথারীতি ও তো এক্সাইটেড হয়ে গেছে কেক দেখার জন্য, কতক্ষণে মাম্মা কেকটা ওকে দেবে এবং ও কতক্ষণে ক্যান্ডেলটা অফ করবে। দেখতেই পারো সব জায়গায় ফটোতে কিন্তু ওর চোখটা বন্ধ। এটা বিশেষত ওরা একটা মজা করা, যাই হোক ছোট্ট মানুষ, এটা তো এনজয় করবে। ওরা এনজয় করলেই কিন্তু আমার এনজয়টাই মূলত ফুলফিল হয়ে যাবে। আর এই কেকটা কিন্তু আমরা ক্যারি করেছিলাম, এই কেকটা আমরা নিয়েছিলাম আমাদেরই একটা পাড়ারই একটা শপ থেকে, ভীষণই টেস্টি ছিল কেকটা। এই হলো কিছু ফটো সেশন আমাদের। তো এরপর যেহেতু 12টা অনেকটাই বেজে গেছিলো এবং দিঘিরও ঘুম, তো আমাদের সেরকমভাবে আমরা আর এটাকে কন্টিনিউ করিনি। পরবর্তী ব্লগ কিন্তু পরবর্তী পার্ট কিন্তু অবশ্যই সকালের পার্ট, তোমরা দেখতেই পারবে যে সকালে উঠে আমরা কি করলাম না করলাম। আশা করি এইখানে এতটা অবধি কিন্তু তোমাদের খুব ভালো লেগেছে। তো দেখো আমাদের ফটো সেশনগুলো কমপ্লিট হয়ে গেল, আমরা যথারীতি ফটো সেশন করে কিন্তু ঘুমিয়ে গেলাম। পরের ব্লগটা কিন্তু কন্টিনিউ হবে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কালকে সেলিব্রেশনের পর আমরা সবাই টায়ার্ড হয়ে গেছিলাম, তো এখন আবার যাচ্ছি ব্রেকফাস্ট এরিয়াতে। চলো ব্রেকফাস্টে কী আছে তোমাদেরকেও দেখাবো। এই যে রাজাও এসেছে, আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্টে দেখতে। সো আমাদের কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেল, বার্থডে মর্নিং ব্রেকফাস্ট খুব ভালোভাবে। আমি আর দিঘি এখন একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছি, আমরা একটু দোলনা চড়ছি, তাই তো দিঘি? বলে দাও সবাইকে, হাই বলে দাও, হাই সবাই বলো হাই। দিঘি খুব দোলনা চড়তে ভালোবাসে, সো আমরা এখন দোলনা চড়ছি। এরপরে আমরা চেক আউট করবো, চেক আউট করে বেরোবো। তো দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। তো এরপরে কি হচ্ছে না হচ্ছে পুরো দিনের দুটো পার্টে আসবে ভিডিওটা, কারণ লং ভিডিও হতে চলেছে। পুরো বার্থডে শ্যুটটা আমি করছি, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। এরপর মর্নিং মোমেন্টটাও আমরা একটু নিজেদের মতো করে একদিন পিকচার ক্লিক করে নিলাম। যেহেতু দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ফ্লাওয়ার গাছ, এটা পিঙ্ক ব্লসম বলা হয়। পিঙ্ক ব্লসম অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে এই ধরনের গাছ এখন এই টাইমে দেখা যায়। আর আমরা একটু সুইমিংও করে নিয়েছিলাম। তো এবার আমাদের হচ্ছে বাড়ি যাওয়ার পালা, এবং আমরা সমস্ত চেক আউট লাস্ট ফর্মালিটিস সমস্ত কিছু রাজা কমপ্লিট করে নিল, এবং আমরা আর লাস্ট এটা হচ্ছে বেরোবার যেই জায়গাটা, সেখানে আমরা একটু ফটো সেশন করে নিলাম। আমাদের প্ল্যান ছিল আমরা পৌঁছে বাড়ির কাছে একটু লাঞ্চ করে আমরা তবেই কিন্তু বাড়িতে ঢুকবো। তো সেই জন্য রাস্তায় লাঞ্চটা কিন্তু আমরা সেরে নিলাম। কোথায় সারলাম দেখো। সো এবার কিন্তু আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, বিকজ এবার বাইরে একটু লাঞ্চ করে আমরা বাড়িতে চলে যাবো। এই হচ্ছে ফুল রিসর্টটা, দারুণ এনজয় করলাম কাল থেকে, আরও এনজয়মেন্ট আস্তে আস্তে চলতেই থাকবে। চলো তোমাদের সাথে দেখা হবে বাড়িতে পৌঁছতে এখান থেকে 1.5-2 ঘন্টা সময় তো লাগবেই। আর যেতে যেতে তোমাদের কাছে আরও অনেক কিছু সিনারিও শেয়ার করব। এরপর কিন্তু স্টার্ট দেওয়া হলো, এবং মোটামুটি যেতে আসার জন্য আমাদের যতটা সময় লেগেছে সেই রকমই দেখার ছিল। যেহেতু সেদিকে মানডে ছিল, উইকডেজ ছিল, তো একটু ট্রাফিকের জন্য একটু মাঝখানে আটকে গেছিলাম। এবং আমরা যেখানে লাঞ্চ করার জন্য প্ল্যান করেছিলাম সেটা হচ্ছে আমাদের একমাত্র ফেমাস রেস্টুরেন্ট, জাতার রেস্টুরেন্ট। এর আগের কিছু শর্টস ভিডিও বা ব্লগ নিশ্চয়ই দেখেছো। জাতার রেস্টুরেন্টের খাবার আমাদের ভীষণ প্রিয়, এবং সেই জন্য আমরা প্ল্যান করলাম সেখান থেকে কিছু একটু লাঞ্চ করে কিন্তু আমরা বাড়িতে চলে যাব। অলমোস্ট কিন্তু দেখতে দেখতে আমরা কিন্তু বাড়ির রাস্তায় পৌঁছেই গেছি। এটা হচ্ছে আমাদের টিন ফ্যাক্টরির রাস্তাটা, এবং এর কাছেই কিন্তু রয়েছে রেস্টুরেন্টটা। হাই ফ্রেন্ডস, আবারও চলে আসলাম। এইবারে বাড়িতে অলমোস্ট পৌঁছে গেছি, একটু আমরা লাঞ্চ করে নিয়েছি এবারে বাড়িতে। সো এই হলো আমার বার্থডে
সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম, ভিডিও শেয়ার করলাম। আশা করি খুব ভালোই লাগলো। দেখা হবে পরবর্তী ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।